নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন? এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আসানসোলের মহকুমা শাসক দপ্তরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে বৈধ ভোটারদের হিয়ারিং নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, এসআইআর নিয়ে আলোচনাতে বৈধ ভোটারদের তালিকায় নাম নথিভুক্ত না হবার কারণে তাদের হিয়ারিং নিয়ে আলোচনা করা হয় এবং সর্বদলের মধ্যে মনে হচ্ছে নির্বাচন কমিশন চান না বৈধ ভোটারদের নাম নথিভুক্ত হোক। অনেক বৈধ গরিব ভোটার পয়সা খরচ করে নাম নথিভুক্ত করার জন্য আসবেন, নির্বাচন কমিশনের নির্দেশে তারা খুশি নয়। যাদের অফলাইন এবং অনলাইনে যেটা নেই সেটা ভোটারদের বেনিফিটের জন্যই আছে। অর্থাৎ তাদের যদি কোনো জায়গাতে স্পেলিং বা কলেজ যদি কোয়েশ্চেন থাকে সেইটা বলাটা আমাদের পক্ষে বললে হয়। আমাদের এই মিটিংটা সর্বদল বৈঠক ছিল, সব দলেরই লোক প্রতিনিধিরা এসেছিল। তো এই ভোটার যে এসআইআর চলছে সেইটা তো এখন চলবে কন্টিনিউ। তো আমরা 10টা প্রথমে 15টা দিয়েছিলাম, তারপরে 10টা দিয়েছিলাম জায়গায় হেয়ারিং করার জন্য, যাদেরকে হেয়ারিং করবে আর কি ডেকে পাঠাবে। তো আজকে ওই ইয়ের থেকে বলেছেন যে 5টা জায়গায় এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো সেই বুথ ওয়াইজ আমরা সেই 5টা জায়গা বলে দিলাম। কিন্তু আমাদের যেটা মনে হলো, সব বিজেপিও ছিল, সিপিএমও ছিল, কংগ্রেস ছিল, এআইটিসি আমরাও ছিলাম। তো আমরা যতটুকু বুঝলাম যে নির্বাচন কমিশন চাইছে বৈধ ভোটারের নাম কেটে যায়। একজন ধরুন কাকোয়ায় থাকে, সে পয়সা খরচা করে নিজের নামটা উঠাতে তাকে আসতে হবে বিবি কলেজ। তো এইরকম একটা আমরা চাইছিলাম যে কাকোয়ায় হাই স্কুলে হোক কি ওখানে কোনো কমিউনিটি হলে হোক, কিন্তু সেটা নির্বাচন কমিশন আমাদের কথা পাত্তাই দেয়নি। বরন্ত 5টা গোটা আসানসোল জুড়ে 281-তে 5টা, কুলটিতে 5টা, হীরাপুর ওদেরও 5টা। তো এইভাবে আমাদের 5টা করে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এতে অনেক লোক হয়তো নামই উঠাতে পারবে না, যারা গরিব তারা অত টাকা খরচা করে আসতে পারবে না, হয়তো তাদের নাম উঠবে না। তো আমাদের পার্টি থেকে আমরা সক্রিয়ভাবে দেখি যদি যাদের হিয়ারিং পড়ছে তাদেরকে কোনোভাবে উপায়ে আনা যায়, এনে তাদের নামগুলো অন্তত উঠানো যায়, সেই ব্যবস্থা করব। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ। নিউজ সত্যের পাশে সময়ের আজকে আমাদের সর্বদলীয় বৈঠক ছিল। আমাদের এসআইআর যে মাঝামাঝি জায়গায় আমরা আছি, আমাদের এনুমারেশন ফর্ম যেগুলো দেওয়া সেটার পর্ব শেষ হয়েছে, ড্রাফট লিস্টও আপনার বেরিয়ে গেছে। এরপরে যদি কারো কোনো ক্লেমস অবজেকশন এবং তার সঙ্গে যাদেরকে ওই হিয়ারিংয়ে ডাকা হয় তাদের নিয়ে মূলত মিটিং ছিল। 3টে আমাদের আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি, এই 3টে এসে নিয়ে আমাদের এখানে মিটিং হলো। সব দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল। তো ওদের বক্তব্য আছে কি যে যেখানে ভেন্যু করছেন আপনারা, অনেক মানুষের দূর আসা যাওয়া। আমরা চেষ্টা করেছি ভেন্যুটা মোটামুটি কাছাকাছি রাখার মধ্যে, এবং ইয়েতে প্রস্তাবও পাঠানো হয়েছে। তো আরও কিছু ভেন্যুর প্রস্তাব আমাদের কাছে এলো, এটা আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো। এখন কোন কোন জায়গাতে ভেন্যু ঠিক করা হয়েছে? অনেকগুলো জায়গাতেই আছে, মোটামুটি 3টে এসিরই আলাদা আলাদা করে, যেহেতু 3টে এসির 3টে বিধানসভার অবস্থান আলাদা, সেইভাবে মোটামুটি করা হয়েছে। নিউজ সত্যের পাশে সময়ের